আসরে টিকে থাকা রেসে জিততেই হবে বাংলাদেশকে। এমন ম্যাচে টাইগারদের দেয়া 183 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ 1 উইকেটে 83 রান। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ আছে। এর আগে কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিং এর শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 53 রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য, ইমরুল ও মুশফিকুর রহিম। প্রাথমিক এই ধাক্কার পর চতুর্থ উইকেটে রানের চাকা সচল রাখেন তামিম ও সাকিব, কিন্তু অফ ফর্মে থাকা সাকিব ব্যক্তিগত 29 রানে আউট হলে ভাঙে তামিমের সঙ্গে তার 69 রানের জুটি। এরপর দ্রুতই আউটের খাতায় নাম লেখান সাব্বির, রিয়াদ, মিরাজরা। এর মাঝে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তামিম ইকবাল, কিন্তু নার্ভাস 90 শিকার হয়ে 95 রানে আউট হলে বাংলাদেশও গুটিয়ে যায় 182 রানে। অজি পেসার মিচেল স্টার্ক নেন 4 উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভালোই শুরু করে অস্ট্রেলিয়া। এই জুটিতে 45 রান যোগ করে ব্যক্তিগত 19 রানে রুবেলের শিকার হন অ্যারন ফিঞ্চ। এরপর অবশ্য কোনো অঘটন ঘটতে দেননি অধিনায়ক স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচে যে দল জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকবে। দর্শক, আগে জানিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন এহসানুল হক সেজান। আমরা তার সঙ্গে আলোচনায় ফিরব। সেজান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তবে তার আগে জানতে চাইবো আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অবধারিত ফলাফল অনেকটাই, যদিও বৃষ্টিতে এখন কিছু বন্ধ আছে খেলা। কেমন দেখলেন, আপনার মূল্যায়নটা কি? নিশ্চয়ই আছে ভেরি আনফর্চুনেট যে বাংলাদেশ টিমের জন্য বিকজ অফ টসে জয় হয়েও আমরা খুব ভালো একটা ব্যাটিং দেখতে পারিনি, এবং 50 ওভার্সের খেলা, টু বি অনেস্ট, যে ব্যাটসম্যানদের খেলা, বাট ফ্রন্ট লাইনের ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারে নাই এক্সেপ্ট তামিম ছাড়া। আমাদের যে পার্টনারশিপ যে দরকার ছিল সেই পার্টনারশিপটা কিন্তু তামিমের সাথে কেউ দিতে পারে নাই এক্সেপ্ট সাকিব। সো আসলে ফ্রন্ট লাইনের ওপেনার 1, 2, 3, 4, 5 এরা যদি আসলে ইস্যু উইকেটে না রান করে, তাহলে কিন্তু আমরা যে ট্রেন্ড চালু হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে 300 প্লাস অর সামথিং এই উইকেটে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা কোনো সময় পাবো না। যেখানে 300-র উপরে বড় রানও যেখানে নিরাপদ না, সেখানে আসলে এই রানটা কতটুকু যথেষ্ট? না, এটা আসলে খুবই কম রান, এবং যেভাবে স্টার্ট করেছে আমাদের বলাররা, সেখানে আমরা কোনো ভালো কোনো ফলাফল দেখতে পাইনি। বিকজ অফ আমরা কিন্তু যে বলারের যে অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু শুধুমাত্র কন্টেইন করার জন্য। বাট এইসব লো স্কোরিং ম্যাচে যদি আমি উইকেটের জন্য না যাই, উইকেট যদি আমি গ্র্যাব করতে না পারি, তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব না। শুধুমাত্র কন্টেইন করে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে কিন্তু সম্ভব না জেতা। সো এখন বোধহয় বৃষ্টি চলছে, সো আসলে এরও আগে ভালো একটা লেন্থে বোলিং করা উচিত ছিল। আমাদের যে পেসাররা রয়েছে তাদের উচিত ছিল যে অস্ট্রেলিয়া যেই জিনিসটা পেয়েছে, যে অ্যাডভান্টেজটা পেয়েছে, আমরা কিন্তু আরো বেশি অ্যাডভান্টেজ পেয়েছি বিকজ অফ ক্লাউডি ওয়েদার। এবং এইসব দেশে ক্লাউডি ওয়েদার হলেই কিন্তু পেসারদের জন্য একটা স্বর্গ। বাট আমরা কিন্তু ওইভাবে কোনো ফায়দা লুটতে পারি নাই, প্রেসার ক্রিয়েট করতে পারি নাই অস্ট্রেলিয়ার আগে। বোলিং এর কথা বলছেন, কিন্তু স্কোর শিটে কিন্তু রানটা মাত্র 182। তো যেই উইকেটে 398 রান এই কেনিংটন ওভালের মাঠে সর্বোচ্চ সংগ্রহ বা এই মাঠের ইতিহাস সেটা বলে, সেখানে এই রানটা বোলারদের জন্য তারা কতটা ডিফেন্ড করতে পারে? আসলে রানটা কি একেবারেই কম কিনা? না, আসলে রান তো অনেক কমই হয়েছে। বারবারই আমরা বলছি যে ব্যাটসম্যানদের বিফলতার জন্য আসলে রানটা কন্টেইন করতে পারেনি। দেখেন, বাংলাদেশ টিম একটা সময় ছিল লাস্ট 1 বছর ধরে ওপেনার যখন পড়ে যেত বা ওয়ান ডাউন ব্যাটসম্যান কলাপস করতো, তারপর কিন্তু রিবিল্ড হতো, যে মিডল অর্ডার যে ব্যাটসম্যানরা রয়েছে তারা কিন্তু রিবিল্ড করতে পারতো। বাট আমরা কিন্তু এই ম্যাচে কোনো রিবিল্ডেশনও কিন্তু আমরা দেখতে পারিনি। অন অ্যান্ড অফ কিন্তু উইকেটগুলো পড়েই গেছে। আপনি দেখেন 5 ওভারে, 10 ওভার, 15 ওভারে অন অ্যান্ড অফ কিন্তু উইকেটগুলো পড়ে গেছে। একটা পার্টনারশিপ কিন্তু হতে হবে 50 ওভার ম্যাচে, অ্যাটলিস্ট 1, 2, 3 তিনটা পার্টনারশিপ যদি না হয়, তাহলে কিন্তু এত রান, মানে রানটা বোর্ডে, ভালো একটা রান বোর্ডে দেওয়া মানে যায় না। আর এত কম রানের এগেনস্টে আমাদের ওয়ার্ল্ড ক্লাস বলার নাই যারা এত 189 ডিফেন্ড করতে পারবে। তারপরেও চেষ্টা থাকে, অনেক সময় ওয়েদার কন্ডিশন অনেক কিছু হয়ে যায় ইংলিশ উইকেটে, এই আশাই আসলে বোলিং করা হয়েছে। তারপরে কিন্তু খুব ভালো লেন্থ বোলিং করেনি আমাদের বলাররা। অ্যাটলিস্ট রুবেল কিছুটা ট্রাবল দিতে পেরেছিল, বাট অন্যান্য বলার কিন্তু খুব অর্ডিনারি বোলিং করে গেছে উইকেটের বাইরে এবং উইকেটের অনেক লেন্থ অনেক দূরে। বোলারদের কথায় আবার ফিরবো, কিন্তু তার আগে আবারও জানতে চাইবো, অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন আমাদের, যারা সবাই পরীক্ষিত, তারা ছিলেন, সাকিব ছিলেন বা মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, কেউই কিন্তু তাদের খোলস ছেড়ে বের হয়ে আসতে পারেননি আজকে।
তারা কি কিছুটা ছন্ন ছাড়া বা কিছুটা তাদেরকে সে কি দেখলেন কিনা? রাইট, আমি এটা বলতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে খুব নার্ভাস এবং টেন্স কাজ করছে, এবং যখনই নার্ভাসনেসটা কাজ করে তখনই কিন্তু বডির ব্যালেন্সটা ঠিক থাকে না। আপনি যদি আউটগুলো আজকে দেখেন, সৌম্য সরকার ফ্রন্ট ফুটে খুব ভালো খেলে, ওরা কিন্তু ওয়ার্কআউট করে আসছে যে সৌম্য সরকারের কিন্তু এখানে আউট করা হবে, এবং এইসব উইকেটে খুব তাড়াতাড়ি ড্রাইভ করা আসলে আমার কাছে মনে হয় যে রিস্কি হয়। ইমরুল কায়েস কিন্তু ড্রাইভ করে আউট হয়ে গেছে। তারপর মুশফিকের আউটটা আমি বলবো আনফরচুনেট, বিকজ অফ ও যদি রিভিউটা নিত তাহলে হয়তো সুযোগ ছিল। দেন সাকিবেরও আউটটা মানে সিচুয়েশন অনুযায়ী সাকিব কিন্তু ওই সময় ওই শটস না খেললেও পারতো, বিকজ অফ 2টা 6 এসে গেছে, একটা 1 আছে, মানে 12-13 রান অলরেডি হয়ে গেছে। ওই সিচুয়েশনে সাকিব না খেলে যদি আরেকটু উইকেটের মধ্যে থাকতো তাহলে আমার কাছে মনে হয় আরেকটু ভালো করতো। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু স্টার্ট করেছে ভালো, বাট কন্টিনিউ করতে পারেনি। তবে আমার সবচেয়ে অবাক লেগেছে যে মোস্তাফিজ সৈকতের ড্রপ, বিকজ অফ এইসব স্টেজে এইসব সিচুয়েশনে মোস্তাফিজ ইজ দ্য কি প্লেয়ার, এবং এই জায়গায় মোস্তাফিজ কার্যকরী ভূমিকা অনেক দিন ধরে খেলে আসছে। ইম্প্রোভাইজিং বলেন বা রান কন্টেন্ট বলেন, আমি শিওর যে সাব্বির যেখানে ওইখানে যে শর্টসে খেলেছে ওখানে সৈকত কোনো সময় শর্টস খেলতো না। 34 নম্বর ওভারে ওই শর্টস না খেলে কিন্তু সৈকত কিন্তু 1-2 করে খেলে কিন্তু লাস্ট 2-3 ওভারে কিন্তু চার্জ করতো, যেটা আমরা ওর ক্যারেক্টারিজমে দেখি। সো সৈকতের ইনক্লুশনটা না হতো আসলে আমার কাছে মনে হয় যে কিছুটা হলো বাংলাদেশ টিমে এফেক্ট পড়েছে। আসলে সব ওভারঅল আসলে ব্যাটসম্যানদের পুরোটাই আমি বলবো যে ওদের কলাপসের জন্য বাংলাদেশ টিম আসলে আজকে এই সিচুয়েশনে। ভাইয়া কিছুটা ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে কিনা বাংলাদেশের ব্যাটিং বোলিং দুটো জায়গাতে? কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির যে অফিসিয়াল যে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তান এবং ভারতের বিপক্ষে, সে দুটো ম্যাচের দুই ধরনের ক্যারেক্টার দেখা গেল বাংলাদেশ দলের। একটাতে তারা খুব ব্যাটিং ভালো করে বোলিং খারাপ করলো, পরের ম্যাচটিতে আবার তারা ব্যাটিং এ কলাপস করলো ভারতের বিপক্ষে। আবার একইভাবে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা ভালো করে বোলিং খারাপ করলো, এখানে আবার ব্যাটিং খারাপ করলো। তো এই কিছুটা ইনকনসিস্টেন্সি কিনা? নিশ্চয়ই, আসলে যখন দুটা ডিপার্টমেন্ট জ্বলে উঠবে, সাথে ফিল্ডিংটা সাপোর্ট দিবে, তখনই কিন্তু বাংলাদেশ জিতেছে যতগুলো আপনি ম্যাচ দেখেন। সো ইনকনসিস্টেন্সি আসলে কেন হয়েছে? আমাদের কনফিডেন্স লেভেলটা এত কমে গেছে দেখে। একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু বাংলাদেশ টিমটার রূপটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে ফেলেছে, অনেক বড় প্রভাব পড়েছে। বাট আমার আশা ছিল দে আর ভেরি প্রফেশনাল সাইড বাংলাদেশ টিম, সো তারা মনে হয় ওই জিনিসটা আদতে আনবে না, সুখর স্মৃতিগুলো নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ইন করবে। বাট ইনকনসিস্টেন্সি অনলি ফর দ্যাট আমার মনে হয় প্রেশারটা মানে ওই স্মৃতিটাই বারবার আসছে। কারণ প্লেয়ারদের মধ্যে ক্রিকেটটা মানেই হলো যে ওভার মানে পুরোটাই আমি বলবো কনফিডেন্সের খেলা, এবং যখনই কনফিডেন্স লেভেলটা অনেক কমে যায় তখনই কনসিস্টেন্সি আসলে অভাব পড়ে যায়। ইনকনসিস্টেন্সি তাদের এই এটা তারা ফিরে পাবে, কনফিডেন্সটা ফিরে পাবে এবং ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা করি। আমরা আরো বিভিন্ন আলোচনা করব, তবে তার আগে আমরা একটু ম্যাচের অবস্থা দেখে আসি। ওখানে আমাদের রিপোর্টার আছেন যিনি, তার সঙ্গে আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে লন্ডনের কেনিংটন ওভালে আছেন আমাদের রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। খেলার সবশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ। মাকসুম, আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে যেটা আমি বলেছিলাম এবং ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে বাংলাদেশের অবশ্যই এই ম্যাচে বৃষ্টির একটা বাগড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অবশেষে আসলে একটু দেরিতে হলেও আমরা জানি যে ইংল্যান্ডের যে আবহাওয়ার যে পূর্বাভাস সেটা কিন্তু সবসময় শতভাগ সঠিক হয়। তবে আজকে কিন্তু কিছুটা হলেও বলবো যে একটু বৃষ্টিটা আর একটু আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু স্থানীয় সময় একটু পরেই শুরু হয়েছে বৃষ্টিটা। তারপরও আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দর্শকরা সব মাঠ থেকে বের হয়ে যাচ্ছে। এখন এরকম বৃষ্টিতে আমি এখানকার স্থানীয় যারা আছেন, লন্ডনে থাকেন প্রবাসী এবং কিছু সাংবাদিকদের সাথেও কথা বলেছি, তারা বলছে এই বৃষ্টি আসলে থামার সম্ভাবনা খুবই কম, এবং যা দেখছি পুরো মাঠ, একটু আগে আমি দেখে এসেছি যে কভার দিয়ে ঢাকা আছে পুরো মাঠ, এবং এই বৃষ্টি থামলেও কিন্তু ম্যাচ শুরু হতে বেশ দেরি হবে, কারণ মাঠ শুকাতেও কিন্তু কিছু সময় লাগে। যদিও কেনিংটন ওভালের ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, তারপরও কিন্তু সময় লাগবে। তো এখন পর্যন্ত বাংলাদেশের সুযোগ আছে আসলে যে এই ম্যাচটি থেকে কিছু অর্জন, এবং সেটা হচ্ছে 1 পয়েন্ট। বাংলাদেশ যদি এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পায়, যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে 1 পয়েন্ট পাবে, এবং তারপরও কিন্তু বাংলাদেশের একটা পসিবিলিটি থাকবে সেমিফাইনালে যাওয়ার। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ প্রথম ম্যাচে হারলেও অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ম্যাচটি তাদের পরিত্যক্ত হয়েছে। তো একটু সমীকরণের ব্যাপারে একটু বেশ কঠিন সমীকরণের সামনেই পড়তে হবে বাংলাদেশকে। তারপরও যদি ইংল্যান্ড তাদের পরবর্তী ম্যাচ দুটিতেই জয় পায় এবং বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের একটা সুযোগ থাকবে সেমিফাইনালে খেলা। তবে সেটাও আসলে পুরোটাই প্রকৃতির ব্যাপার, এবং আমরা যেটা দেখছি যে পুরো আকাশ জুড়ে মেঘ, এবং
20 ওভার খেলা না হলে কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো 20 ওভার যেহেতু এখনো হয়নি, মাত্র 16 ওভার খেলা হয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের এখন 1 পয়েন্ট পাওয়ার একটা সুযোগ আছে। তারপরও বলতে হয় যে বাংলাদেশের আজকের পারফরমেন্স যদি একটু বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলি, যে বাংলাদেশে আসলে তামিম ছাড়া কিন্তু আজকের ম্যাচে কেউই ভালো করতে পারেনি। তবে তারপরও বাংলাদেশের বোলাররা কিন্তু চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি যে শুরুতে কিন্তু একটু সমস্যা হচ্ছিল বাংলাদেশের বোলারদের, তারপরও কিন্তু বেশ মেহেদী হাসান মিরাজ ভালো বল করছে। তো এখন আসলে পুরোটাই সময়ের ব্যাপার যে কখন বৃষ্টি থামবে এবং ম্যাচ শুরু হবে কিনা। তবে ওয়েদার ফোরকাস্ট বলছে অন্তত আরো এমন বৃষ্টি আরো 2 ঘন্টা হবে এবং 2 ঘন্টা বৃষ্টি হলে কিন্তু খেলা আর মাঠে গড়ানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। তো মাকসুম, এই ছিল আমার কাছে সবশেষ খবর।